হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর আজ আমি এসেছি উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আমি এবার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। দেখুন, এই মন্দিরটি একদম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতো। প্রথমে আমি মন্দিরটি দেখে একটু অবাকই হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি। এখন দুপুর 2টো মতো বাজে। মায়ের মন্দির এখন বন্ধ আছে। আর দেখলাম সবাই মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করছে। তাই আমিও একটি কুপন কেটে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলাম। সত্যি অসাধারণ ছিল এই ভোগ প্রসাদগুলি। খুব ভালো লেগেছিল আমার। আমি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে বাইরে বেরিয়ে এলাম। আপনারাও এখানে ঘুরতে এলে যদি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এখানে কুপনের ব্যবস্থা আছে। কুপনের মূল্য মাত্র 120 টাকা। ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1875 সালের 12ই এপ্রিল এই মন্দিরটির উদ্বোধন করেন। কিছুটা সময় অপেক্ষা করার পর এক অবাক করা ঘটনা ঘটল। এই পায়রাগুলিকে খেয়াল করুন, এরা মায়ের মন্দির প্রদক্ষিণ করছে, কিন্তু একবার নয়, 2বার নয়, ওরা মায়ের মন্দিরটি 7বার প্রদক্ষিণ করলো। এটা দেখে আমার মনটা যেন আরো ভালো হয়ে গেল। নিজেকে অনেকটা ভাগ্যবান বলে মনে হচ্ছিল, কারণ এমন একটি দৃশ্য হয়তো সবাই দেখতে পায় না। পূর্ব দিকের সিংহ মূর্তিযুক্ত লোহার ফাটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পাশাপাশি নাট মন্দির ও অন্নপূর্ণা মায়ের মন্দির চোখে পড়বে। আর এখানে 6টি উঁচু 8চালা শিব মন্দিরও আছে। আর এই 6টি শিব মন্দিরের মাঝখান দিয়ে একটি সোজা রাস্তা চলে গেছে, যে রাস্তাটি একদম গঙ্গার ঘাটে গিয়ে মিশেছে। দেখুন, এই পড়ন্ত বিকালে কতটা সুন্দর লাগছে, তাই না? আর এই গঙ্গার ঘাটটি আমাদের সবার কাছে খুবই পরিচিত একটি নাম। এই ঘাটটির নাম রানী রাসমণি ঘাট। দেখুন, মা গঙ্গাকে কতটা সুন্দর লাগছে, আর সূর্যের আলোয় যেন জ্বলজ্বল করছে। গঙ্গার ঘাট থেকে ফিরে এসে আমি বাবা মহাদেব ও মা অন্নপূর্ণাকে দর্শন করলাম। আর অন্নপূর্ণা মায়ের মন্দিরে প্রতিদিন সকালে মঙ্গল আরতি, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও দুধ লুচির সহযোগে শীতলা পুজো করা হয়।
মন্দির দর্শনের সময়সূচিও এখানে দেওয়া আছে। সকাল 5:30 থেকে দুপুর 12:30, আর বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মাকে দর্শন করে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।